হ্যালো এভরিওয়ান, বং কিচেন সিক্রেটে সকলকে স্বাগত জানিয়ে আজকে করে দেখাচ্ছি ভিন্ন স্বাদে লতি। লতি রান্নাটা পুরো দেখার অনুরোধ রইল, কারণ এই রান্নাটা টোটালি অন্যরকমভাবে করে দেখাচ্ছে। ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। সবার প্রথমেই লতিটাকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। নুন হলুদ মাখিয়ে রাখলে লতির মধ্যে যদি কোনোভাবে গলা ধরার ব্যাপার থাকে সেটা নষ্ট হয়ে যায়। এবার লতি অনুযায়ী নিয়ে নিচ্ছি আমি এখানে 2খানা পেঁয়াজ কুচিয়ে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা চিংড়ি মাছ, তার সাথে দিয়ে দেব গোটা একটা রসুনের কোয়া, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা পুরো মিহি হবে না, একটুখানি ঘাটা ঘাটা থাকবে। এখানে রসুনের কোয়াও একটুখানি গোটা আছে, শুকনো লঙ্কাটাও পুরো মিহি হয়নি, এমনকি চিংড়িটাও কিছুটা গোটা গোটা থাকবে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব চিংড়ি, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা। এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর নুন। নুনটা যেহেতু লতিতে দেওয়া রয়েছে সেহেতু একটুখানি বুঝে নুনটা দিতে হবে। পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু তেল ছেড়ে এলে দিয়ে দেব নুন হলুদ মাখানো লতিটা। চিংড়ি বাটার সাথে লতিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে লতিটাকে ঢেকে হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য স্লো ফ্লেমে। এবার ঢাকনি খুলে লতিটা যখন একটু নরম হয়ে আসবে ওই সময় দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় গোটা টমেটো নিয়েছি আর একটু চিনি দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। স্লো ফ্লেমে হতে দেব। ঢাকা খুলে লতিটা দেখা যাবে অনেকটা মজে গেছে আর একদম নরম হয়ে গেছে, তার সঙ্গে টমেটোটাও খুব সুন্দর করে গলে ওর সঙ্গে মিশে গেছে। ব্যাস, তাহলেই হয়ে গেল চিংড়ি বাটায় লতি। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।